বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আলোচনা করব অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্থাৎ সাধারণ ডিফারেনশিয়াল সমীকরণ, অনার্স দ্বিতীয় বর্ষ, তিতাস পাবলিকেশন সিরিজের এই বইটি। আজকে আমরা আলোচনা করব যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন চ্যাপ্টার 16A মেথড অফ ফ্রোবেনিয়াস 1, অর্থাৎ আমরা আজকে 16A এই অধ্যায়ের ফ্রোবেনিয়াস পদ্ধতিতে অর্থাৎ ফ্রোবেনিয়াস 1 পদ্ধতি অনুসারে আজকে আমরা এর বেসিক বিষয়গুলো এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে সেই বিষয়গুলো জানব। এবং অবশ্যই আমরা এই আজকের আলোচনায় দুইটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব, যে দুটি প্রশ্ন সমাধান করার মাধ্যমে আশা করি তোমাদের এই ফ্রোবেনিয়াস 1 কিভাবে সমাধান করতে হয় এগুলো তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবা। তাহলে আমি এই 6A এই চ্যাপ্টারটার প্রত্যেকটা চেষ্টা করব যে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো পর্যায়ক্রমিকভাবে ভিডিও তৈরি করার। তাহলে আজকে হচ্ছে 16A এর পার্ট 1, অর্থাৎ আজকে পার্ট 1-এ আমরা বেসিক বিষয় শিখব। 2 নম্বরে দুইটা গুরুত্বপূর্ণ উদাহরণ আমরা সমাধান করব, যেগুলো বিগত প্রশ্নে অনেকবার এসেছে। তাহলে আমরা প্রথমত জানব যে মেথড অফ ফ্রোবেনিয়াস 1 এটা কি, আসলে এটা আগে আমরা জানব। তো আমরা এই জিনিসটা জানার আগে তোমাদেরকে বলে রাখি যে আমরা অলরেডি চ্যাপ্টার 16 আমরা আলোচনা করছি এবং ডিটেল আলোচনা করছি। তো যারা এখন পর্যন্ত ওই ভিডিওটি দেখোনি তারা ওই ভিডিওটি দেখায় এই ভিডিওটি দেখার আহ্বান রইল। কারণ ওই ভিডিওটি দেখলে তোমাদের হবে কি যে তোমাদের যে দুই ক্রমের অন্তরিক সমীকরণ রয়েছে সেগুলো কিভাবে সমাধান করতে হয় এগুলো আমরা চ্যাপ্টার 16A-তে আমরা শিখছি। তো আজকে আমরা যেহেতু আরেকটু হায়ার লেভেলের ম্যাথগুলো সমাধান করতে চাচ্ছি, তাহলে আমি ওই ভিডিওটির যে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যাতে করে তোমরা ওখান থেকে দেখে নিতে পারো, অথবা আই বাটনে সেই ভিডিওর লিঙ্কটি চলে আসবে, সেখান থেকেও তোমরা চাইলে দেখতে পারো। তো আমরা প্রথমত শিখব যে ফ্রোবেনিয়াস পদ্ধতি 1 এটা কি, আমরা এটা আগে ভালোভাবে শিখব। তো আমরা গত পর্বে জানছি যে, তাহলে আমরা এখানে লিখি ফ্রোবেনিয়াস পদ্ধতি 1, ঠিক আছে। এরপরে আমরা ধারাবাহিকভাবে ফ্রোবেনিয়াস মেথড 2, 3, 4 আমরা সবগুলোই শিখব। তো আজকের পার্ট 1-এ আমরা শুধু বেসিক বিষয়গুলো শিখব। তো এখানে এই ফ্রোবেনিয়াস পদ্ধতিটা কখন অ্যাপ্লাই করা হবে সেটা জানা গুরুত্বপূর্ণ। যখন আমাদের দ্বিতীয় ক্রমের সমীকরণটি ছিল p of x d square y divided by dx square plus q of x dy by dx plus r of x y is equals to 0, ঠিক আছে। এটা ছিল আমাদের দ্বিতীয় ক্রমের অন্তরক সমীকরণ, যেটা আমরা গত ভিডিওতে আমরা আলোচনা করছি। এখন এই সমীকরণে যদি x equals to যদি 0 হয়, তবে আমরা তাকে বলতে পারি যে অনিয়মিত ব্যতিক্রমধর্মী বিন্দু পাওয়া যায়, ঠিক আছে। ওই ক্ষেত্রে যখন আমাদের এই সমীকরণটা অনিয়মিত ব্যতিক্রমধর্মী বিন্দু পাওয়া যাবে, তখন আমরা এই ফ্রোবেনিয়াস
পদ্ধতি 1 অনুসারে আমরা এটাকে সমাধান করতে পারবো। তখন সমাধান করলে আমাদের সমীকরণটা কি হবে? সমীকরণটা হলো এরকম যে x টু দ্য পাওয়ার r সামেশন অফ m ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি cm x পাওয়ার m, যেখানে c নট ইকুয়ালস টু 0। এখন আমি তোমাদেরকে এটা চেষ্টা করব যে বিস্তারিতভাবে সমাধান করার। তো আমি এখন তোমাদের এই আলোচনাটা আমি একটু বিস্তারিতভাবে আলোচনা করি। দেখো, সামেশন অফ m ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি cm x পাওয়ার m, এটার একটা সরল রূপ আছে। সেই রূপটা হলো এরকম যে c নট c1 x c2 x স্কোয়ার c3 x কিউব প্লাস c4 x পাওয়ার 4 প্লাস ডট ডট ডট। ঠিক আছে, এটা হলো আমাদের এই ফ্রোবেনিয়াস সমীকরণটা। এখন তোমাদের বুঝতে হবে যে c নট c1 c2 c3 c4 এগুলোর আমাদের মান বের করতে হবে। এগুলোর আমাদের মান বের করে তারপরে আমরা এই সমীকরণে বসাই যদি দেই, তাহলে আমাদের ফ্রোবেনিয়াস মেথড অনুসারে আমরা ম্যাথটা সমাধান করতে পারি। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি। এখন কথা হলো, এটার একটা সাধারণ সমীকরণ আছে। ফ্রোবেনিয়াস সমীকরণ বা এই ফ্রোবেনিয়াস পদ্ধতিতে একটা সাধারণ সমাধান হচ্ছে বা একটি সমাধান হলো y ইজ ইকুয়ালস টু a u প্লাস b v। এখানে a এবং v, এখানে a b এগুলো হচ্ছে ইচ্ছামূলক কনস্ট্যান্ট, ইচ্ছামূলক কনস্ট্যান্ট বা ধ্রুবক। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের ইচ্ছামূলক কনস্ট্যান্ট। এখন আমরা এই যে বিষয়গুলো যে জানলাম যে ফ্রোবেনিয়াস মেথড পদ্ধতিটা কখন অ্যাপ্লাই হবে, যখন x ইকুয়ালস টু 0 অনিয়মিত ব্যতিক্রমধর্মী বিন্দু পাবো তখনই ফ্রোবেনিয়াস মেথড 1 ব্যবহার করা যাবে, তাছাড়া কখনো হবে না। তাহলে আমরা ফ্রোবেনিয়াস অনুসারে আমরা এই সমীকরণটা পেয়ে গেছি। আমরা এর সাধারণ একটা সমাধান হলো y ইজ ইকুয়ালস টু au প্লাস bv। এখানে a এবং b হচ্ছে আমাদের ইচ্ছামূলক কনস্ট্যান্ট। এখন আমরা এই যে জিনিসটা যে বুঝলাম, এই জিনিসটার উপর ভিত্তি করে আমরা এখন একটা উদাহরণ, এরপর আরেকটা উদাহরণ আমরা সমাধান করব। মোট 2টা উদাহরণ আমরা সলভ করব। তো উদাহরণ নাম্বার 1, এক্সাম্পল 1। এখন এক্সাম্পল 1 এর প্রশ্নটি কি? প্রশ্নটি হচ্ছে ফ্রোবেনিয়াস পদ্ধতিতে ধারায় সমাধান করো। এখন ফ্রোবেনিয়াস পদ্ধতিতে কি আমরা সমাধান করব? সেই সমীকরণটি হলো এটা যে 2x প্লাস x কিউব, এরপরে d স্কোয়ার y ডিভাইডেড বাই dx স্কোয়ার মাইনাস dy বাই dx মাইনাস 6xy ইজ ইকুয়ালস টু 0। এখন এই প্রশ্নটি বিগত যে পরীক্ষাগুলোতে এসেছে সেগুলো আমি এখানে রেফারেন্স করে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে যে আসলেও ম্যাথটা কতটা গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে 2007, এরপরে 2014, এরপরে হচ্ছে 2017। এই প্রশ্নটা দেখো কতবার এসেছে, তার মানে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এই প্রশ্নটাকে আমরা এখন সমাধান করব। কি করব? সমাধান করব। এবং সমাধানগুলো অবশ্যই আমি বিস্তারিতভাবে আলোচনা করব, যাতে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। ঠিক আছে, আমরা এখন প্রদত্ত সমীকরণ বলতে এটা প্রদত্ত সমীকরণটা কি আছে? 2x প্লাস x কিউব ইন্টু d স্কোয়ার y বাই dx স্কোয়ার
মাইনাস dy বাই dx মাইনাস 6xy ইজ ইকুয়ালস টু 0। এখন এটাকে আমরা তুলনা করব এই সমীকরণটাকে আমরা এই 1 নং সমীকরণকে 1 নং কে p of x d square y divided by dx square plus q of x dy by dx plus r of x y is equals to 0 এর সাথে তুলনা করি। ঠিক আছে, আমরা কি করব এখন? তুলনা করব, কম্পেয়ার করব এই সমীকরণটার সাথে। তাহলে আমরা এখান থেকে p of x equals to কি পাচ্ছি? 2x plus x কিউব। এরপরে আমরা q of x এর মান কি পাচ্ছি? আমরা -1। এরপরে r of x এর মান আমরা পাচ্ছি কত? -6x। তাহলে আমরা কি করলাম? সুন্দরভাবে মানগুলো বের করলাম। এখন আমরা করব কি? এখন আমরা আমাদের যে কন্ডিশন আছে, যারা দ্বিতীয় ভিডিওটি দেখোনি তাড়াতাড়ি এখনই ভিডিওটি দেখে আসো, কারণ ওই ভিডিওর সাথে এই ভিডিওটার অনেকটা মিল রয়েছে এই কারণে। তাহলে আমরা প্রথম কন্ডিশনটা বের করি যে x, এটা বের করার পূর্বে আমরা একটু সংক্ষিপ্ত আকারে কাজ করে নেই। সেটি হলো এইরকম যে p of x equals to 0। যদি p of equals to 0 হয়, ঠিক আছে, তাহলে আমরা এখানে 2x plus x কিউব equals to কি 0। তাহলে এখান থেকে যদি আমরা সুন্দরভাবে একটা x কমন নেই তাহলে কি আসবে? সেটা হচ্ছে যে 2 plus x স্কোয়ার equals to 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে x এর মান একটা হচ্ছে 0, আরেকটা হচ্ছে আমরা x এর মান একটা 0 পাচ্ছি, আরেকটা পাচ্ছি কি? আরেকটা পাবো এরকম যে 2 plus x স্কোয়ার equals to 0। অতএব আমরা x স্কোয়ার equals to রুট, আমরা যদি রুটটাকে ওদিকে পাঠাই দিই তাহলে -2 পাচ্ছি। তাহলে এখন আমরা এখানে কাল্পনিকভাবে আমরা কাজ করতে পারি √2i। তাহলে আমাদের x এর মান দুইটা পাচ্ছি, একটা হচ্ছে 0, একটা হচ্ছে √2i। তো আমাদের এটা নিয়ে আর কোনো কাজ নেই, আমরা x equals to 0 নিয়ে কাজ করব, কারণ ফ্রোবেনিয়াস কন্ডিশনটাতে দেওয়া ছিল যে x equals to 0 এর জন্য। ঠিক আছে, তাহলে আমরা এখন মান বের করব। তাহলে আমাদের প্রথম কন্ডিশনটা ছিল x - 0 ইন্টু q of x ডিভাইডেড বাই p of x। তাহলে এটার মান হচ্ছে কত? x। q of x এর মান আমরা কত বের করছি? -1। এরপর p of x এর মান হচ্ছে কত? 2x প্লাস x কিউব। তাহলে আমরা এখানে লিখতে পারি উপরে হচ্ছে x, আমরা এখান থেকে নিচে থেকে একটা x আমরা কমন নিব, কমন নিলে কি থাকবে? 2 প্লাস x স্কোয়ার। এরপর আমরা উপরের x নিচের x বাদ দিতে পারি, এরপর থাকে 1/2 প্লাস x স্কোয়ার। ঠিক আছে, এরপরে আমরা আরেকটা কন্ডিশন চেক করব, সেটি হচ্ছে যে x - 0 হোল স্কোয়ার r of x ডিভাইডেড বাই p of x। তাহলে এখানকার আসতেছে আমাদের x স্কোয়ার, r of x এর মান কত? -6। তাহলে -6x ইন্টু p of x এর মান হচ্ছে 2x প্লাস x কিউব। তাহলে এখন আমরা কি করব? এখান থেকে আমরা নিচের থেকে আমরা একটা জিনিস কমন নিতে পারি, সেটা হচ্ছে একটা x কমন নিতে পারি। তাহলে 2 প্লাস x স্কোয়ার, আর উপরে হচ্ছে কত? 6x কিউব। তাহলে উপরের নিচের একটা বাদ দিতে পারি আমরা, তাহলে এখানে পাচ্ছি আমরা -6x স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস x স্কোয়ার। এখন খেয়াল করো, x এর মান যদি আমরা এই হরটাতে এবং এই হরটাতে যদি বসাই তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটি হচ্ছে যে অন্তরীকরণ যোগ্য, কারণ এই হরটার মান 0 বসাইলে হরের মান কখনো শূন্য হবে না, কারণ এই জায়গায় যদি আমরা 0 বসে তাহলে কত হচ্ছে? 2। তার মানে কি আমরা বলতে পারি যে এটা কি হবে না? শূন্য হবে না। অতএব আমরা বলতে পারি এটি একটি অন্তরীকরণ যোগ্য ফাংশন। কারণ আমরা এখন লিখতে পারি, এটাকে সুন্দরভাবে লিখতে পারো যে p of 0 equals to 0।
অতএব আমরা লিখতে পারি x ইকুয়ালস টু 0 ব্যতিক্রম ধর্মী বিন্দু, আমাদের এটা কিন্তু হতেই হবে ব্যতিক্রম ধর্মী বিন্দু, ব্যতিক্রম ধর্মী বিন্দু আমরা বের করে ফেললাম। এখন আমরা কি করব, যেহেতু আমাদের কন্ডিশনটা আমরা বের করে ফেলছি, সেই কন্ডিশনটা কি ছিল, সেই প্রথম কন্ডিশনটা ছিল x কিউ অফ x ডিভাইডেড বাই p অফ x, আরেকটা কন্ডিশন ছিল x স্কোয়ার ইন্টু r অফ x ডিভাইডেড বাই p অফ x। এগুলো হচ্ছে কি আমাদের অন্তরীকরণ যোগ্য, এই দুইটা ফাংশন হচ্ছে কি আমাদের অন্তরীকরণ যোগ্য। আমি সংক্ষেপে লিখতেছি, অতএব x ইকুয়ালস টু 0, হ্যাঁ x ইকুয়ালস টু 0 একটি নিয়মিত বিন্দু, একটি নিয়মিত ব্যতিক্রম ধর্মী বিন্দু। ঠিক আছে, আমরা বুঝতে পারছি আশা করি। এখন আমরা ব্যতিক্রম ধর্মী বিন্দু আমাদের এতটুকু ক্লিয়ার। এখন আমরা কি করব, সুতরাং আমরা লিখতে পারি যে ফ্রোবেনিয়াস পদ্ধতিতে প্রদত্ত ধারায় সমাধান বিদ্যমান। তাহলে আমরা লিখতে পারি ফ্রোবেনিয়াস পদ্ধতিতে প্রদত্ত সমীকরণ সমাধান বিদ্যমান। তাহলে আমরা এখন এটাকে কি করব, ফ্রোবেনিয়াস মেথডে আমরা এটাকে সমাধান করব। তাহলে আমরা এটার সমাধানটা আমরা করব। ধরি প্রদত্ত অন্তরক সমীকরণ সেটি ছিল কি y ইজ ইকুয়ালস টু, এরকম ছিল যে সামেশন m ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, হ্যাঁ cm x পাওয়ার m ইন্টু x পাওয়ার r ইজ ইকুয়ালস টু ছিল x পাওয়ার r ইন্টু c নট প্লাস c1x প্লাস c2x স্কোয়ার প্লাস ডট ডট ডট। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরবো, যেখানে c নট ইকুয়ালস টু 0 এটা আমরা জানি। এখন আমাদের এটাকে, কারণ আমাদের 2 কলমের অন্তরক সমীকরণে আমাদের 2 বার অন্তরীকরণ করতে হবে, এরপরে একবার, তারপরে করতে হবে না। তাহলে আমরা প্রথম অন্তরীকরণ করলে আমাদের এটা যা আছে তাই পাবো। তাহলে প্রথমটার যদি আমরা এইটুকের যদি অন্তরীকরণ করি তাহলে কি আসবে, এটাকে আমরা আগে সুন্দর ভাষায় লিখি, এটাকে একটু সুন্দর ফরম্যাটে লিখি, হ্যাঁ cm x পাওয়ার r প্লাস m। এখন এটার আমরা কি করব, একবার অন্তরীকরণ করব, তাহলে পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, আমরা এটা জানি। তাহলে cm ইন্টু r প্লাস m, হ্যাঁ এরপরে হচ্ছে x পাওয়ার r প্লাস m মাইনাস 1। তাহলে আমরা একবার অন্তরীকরণ করে ফেললাম, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দেব। এরপরে আমরা আরেকবার অন্তরীকরণ করব, কারণ আমাদের y ডাবল প্রাইমের মানের দরকার আছে। তাহলে 2 বার করলে কি হবে, পাওয়ার থেকে 1 আবার কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে এবং পাওয়ার সামনে আসবে। তাহলে cm r প্লাস m ইন্টু r প্লাস m মাইনাস 1। এরপর হচ্ছে কি আমাদের আরো 1 কমে যাবে, তাহলে r প্লাস m মাইনাস 1 মাইনাস 1। তাহলে আমরা এটাকে সুন্দরভাবে আরেকটু লিখতে পারি যে m ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি cm ইন্টু r প্লাস m ইন্টু r প্লাস m মাইনাস 1 ইন্টু x পাওয়ার r প্লাস m মাইনাস 2। এটাকে আমরা কয় নম্বর সমীকরণ দিব, 3 নম্বর সমীকরণ দিব। তাহলে আমাদের এখন আমরা প্রদত্ত সমীকরণটাতে মানগুলো বসাই দিব। তাহলে এখন প্রদত্ত সমীকরণে y প্রাইম y ডাবল প্রাইম এর মান বসাই। তাহলে আমরা প্রদত্ত সমীকরণটাতে কি পাইছিলাম, এরকম ছিল যে 2x প্লাস x কিউব ইন্টু ডি স্কোয়ার y বাই dy, তার মানে ওইটা মানে হচ্ছে এটা। তাহলে এটার মান আমরা কত পেয়েছি, এই যে এটা পেয়েছি। তাহলে আমরা এখন এটার মান আমরা পুট করে দিচ্ছি। তাহলে সেটা হচ্ছে কি m ইজ ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি cm
ইন্টু আর প্লাস এম ইন্টু আর প্লাস এম মাইনাস 1 ইন্টু এক্স পাওয়ার আর প্লাস এম মাইনাস 2। এরপরে ওই জায়গায় ছিল এরকম যে মাইনাস ডি ওয়াই বাই ডিএক্স, ডি ওয়াই বাই ডিএক্স, তার মানে কি একবার অন্তরীকরণ, সেটা হচ্ছে কি আমাদের এটা। তাহলে আমরা পরে লিখতে পারি, এটার মান বসাতে পারি এম ইজ ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, 0 টু ইনফিনিটি, সেটা হচ্ছে কি সি এম ইন্টু আর প্লাস এম, হ্যাঁ, ইন্টু এক্স পাওয়ার আর আর প্লাস এম মাইনাস 1। এরপরে ছিল আমাদের মাইনাস 6xy, তার মাইনাস 6xy, ওয়াই এর মান হচ্ছে কোনটা আমাদের যা আছে তাই, এই যে এই সমীকরণটা কোনটা, এই যে ওয়াই এর মান, এটা আমরা বসাবো। তাহলে আমাদের আসতেছে কি এম ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি সি এম এক্স পাওয়ার আর প্লাস এম ইজ ইকুয়ালস টু কি 0, ইজ ইকুয়ালস টু কি হচ্ছে আমাদের 0। এখন আমরা এটাকে একটু বিস্তারিতভাবে সলভ করব, কারণ অনেকেই বোঝার সমস্যা হয় যে বিস্তারিতভাবে সমাধান করলে আমাদের সুবিধা হয়, কিন্তু টাইম সেভ করার একটা বিষয় থাকে, এই কারণে আর কি সমস্যাগুলো হয়। তো আমরা এখন কি করব, সরাসরি গুণ করে দিব, দিয়ে আমরা এখান থেকে এক্সটাকে আমরা কাজ করে নিব। তো আমরা এটাকে একটু এক্সপ্লেন করে করি, ঠিক আছে। তাহলে আমাদের এম ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি x equals to 0 to infinity 2 cm, হ্যাঁ, এরপরে r প্লাস m ইন্টু r প্লাস m মাইনাস 1, হ্যাঁ, ইন্টু এখন এখানে আমাদের একটা x আছে, তাহলে এক্সটার এখানে পাওয়ারটা আমাদের কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে r প্লাস m মাইনাস 2 প্লাস 1। এরপরে এখানে কি আছে, প্লাস আছে, তাহলে আমরা কি দিব, প্লাস দিব, যেহেতু আমরা এটাকে আলাদা করতেছি। তাহলে সামেশন এম ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি সি এম ইন্টু আর প্লাস এম ইন্টু আর প্লাস এ মাইনাস 1 ইন্টু এক্স পাওয়ার এখানে কিউব, তাহলে ওইটার সাথে আমরা কি করে দিব, যোগ করে দিব। তাহলে এক্স আর প্লাস এম মাইনাস 2 প্লাস 3, তাহলে আমাদের এটাকে আলাদা করা হয়ে গেল। এখন আমরা কি করব, বাকি অংশটা লিখব, বাকি অংশ যা আছে আমরা তাই লিখব। বাকি অংশ কি আছে, মাইনাস সামেশন এম ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি সি এম আর প্লাস এম ইন্টু এক্স পাওয়ার এম প্লাস 1 আর প্লাস এম মাইনাস 1, এরপর হচ্ছে মাইনাস। এখন আমরা 6টাকে একটু কাজ করব, তাহলে 6 রেখে দিলাম। এরপর হচ্ছে সি এম, এক্সটাকে আমরা গুণ করে দেব জাস্ট, আর কিচ্ছু না। তাহলে এক্স পাওয়ার আর প্লাস এম, যেহেতু গুণ করব তাহলে পাওয়ারের সাথে কি হবে, 1 যোগ হবে, ইকুয়ালস টু হচ্ছে কি আমাদের 0। তাহলে আমরা এতটুকু বুঝতে পারছি। এখন আমরা কি করব, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা প্লাস মাইনাসের কাজগুলো করে ফেলি। সেই সাথে আমরা যেটা করব যে 2 দিয়ে আমরা গুণ করে এবং সব কমন নিয়ে নেব। কমন নেওয়ার আগে আমরা আরেকটু লাইনটাকে একটু এক্সপ্রেস করি যে সি এম আর প্লাস এম, হ্যাঁ, আর প্লাস এম মাইনাস 1 ইন্টু, এদের সামনে একটা 2 আছে, এদের সামনে একটা 2 আছে, এই 2টা। এরপর আমরা 2 থেকে একবার দিলে আর প্লাস এম মাইনাস 1, এরপর আছে প্লাস যা আছে তাই এম ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি সি এম, হ্যাঁ, আর প্লাস এম ইন্টু এই যে এটা আছে আর প্লাস এম মাইনাস 1, হ্যাঁ, এক্স পাওয়ার প্লাস, তাহলে আর প্লাস এম 3টা থেকে 2 বার দিলে, 3 থেকে 2 বার দিলে প্লাস 1 ইনফিনিটি মাইনাস এম ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি সি এম ইন্টু আর প্লাস এম পাওয়ার আর প্লাস এম মাইনাস 1, এরপর হচ্ছে মাইনাস
সামেশন m ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি cm 6 এটা যা আছে আমাদের তাই হচ্ছে x পাওয়ার r প্লাস m প্লাস 1 ইকুয়ালস টু 0। এখন আমরা কি করব, কমন নিব। কমন কিভাবে নিব, r প্লাস মাইনাস 1 এটা এবং এটা কমন নিব, এরপরে প্লাসটা আর প্লাসটা এক জায়গায় রাখবো, এরপরে আমরা কমন নিব cm এবং m ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, এইটুকু আমরা পুরোটাই কমন নিয়ে নিব। তাহলে কমন আমরা পুরোটাই নিয়ে নিচ্ছি, তাহলে কমন নিলাম m ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, কি কমন নিলাম, cm কমন নিলাম, এরপরে কি কমন নিলাম, আমরা প্রথমে মাইনাসের পোর্শনটাকে নিচ্ছি, তাহলে এই যে আমরা এটাকে লিখি x পাওয়ার r প্লাস m মাইনাস 1। এরপরে আমরা কি কমন নিচ্ছি, আর কি কিছু কমন নেওয়ার আছে না, তাহলে আমাদের এখান থেকে আমরা এইটুকু কমন নিয়ে নিচ্ছি, তাহলে থাকতেছে কি r প্লাস m ইন্টু 2 ইন্টু r প্লাস m মাইনাস 1। এরপরে আমরা এই জায়গা থেকে কমন নিব, তাহলে আমরা এইটুক এবং এইটুক এবং এইটুক কমন নিয়ে নিচ্ছি, থাকতেছে কোনটা, মাইনাস দিয়ে r প্লাস m। এখন আমরা এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিব। এরপর আমরা কমন নিব কিসের মধ্যে, এই যে r প্লাস m প্লাস 1 এবং r প্লাস m প্লাস 1, এই দুটার মধ্যে আমরা কমন নিব কি, cm কমন নিব এবং এটা কমন নিব এবং এটা কমন নিব। তাহলে আমরা এই দুটার মধ্যে থেকে যদি কমন নেই, তাহলে আমাদের এখানে প্লাস চিহ্ন আছে, তাহলে আমরা প্লাস সামেশন m ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি cm কমন নিছি, x পাওয়ার r প্লাস m প্লাস 1 কমন নিলাম, তাহলে আমাদের এখানে থাকতেছে কি, এখানে থাকতেছে আমাদের rm ইন্টু সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আর থাকতেছে কি r প্লাস m মাইনাস 1। এরপর আমাদের এখন এখান থেকে আমাদের এটাও কমন নিয়ে নিছি, এটাও কমন নিচ্ছি, শুধু থাকতেছে মাইনাস 6 সেকেন্ড ব্র্যাকেট ইকুয়ালস টু কি 0। তাহলে আমাদের এইটুকু আমাদের হয়ে গেছে। এখন আমরা করব কি, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা অপর পৃষ্ঠায় চলে যাই। অপর পৃষ্ঠায় গেলে আমরা পাচ্ছি কি, অপর পৃষ্ঠায় গেলে আমরা পাবো যেটুক আছে আমাদের এইটুক আগে আমাদের সুন্দরভাবে লিখতে হবে, m ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, m ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি cm, এরপরে হচ্ছে আমাদের কমন ছিল, এরপরে ছিল x পাওয়ার r প্লাস m মাইনাস 1, এরপরে আমাদের r প্লাস mটাকে আমি ঠিক রাখলাম, এরপরে 2টা দিয়ে গুণ করে দিলাম, তাহলে 2r প্লাস 2m, হ্যাঁ 2r প্লাস 2m। এরপরে এইটুকু আমি করার পরে কি করতে পারি, আমি তোমাদেরকে একটু ওই পৃষ্ঠাটাতে নিয়ে যাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে আসলে এখানে আমাদের কি করতে হচ্ছে। এই যে খেয়াল করো, এখানে 2টা আমরা যদি গুণ করে দেই, তাহলে এখানে কি হয়ে যাবে, মাইনাস 2 হয়ে যাবে। তো আমি এখানে লিখতেছি মাইনাস 2, এটুকু আমাদের করে দিলাম। এরপরে মাইনাস আছে কি r প্লাস m, r প্লাস কি আছে, m আছে, এটুকু আমরা বুঝতে পারছি। এরপরে আমাদের কি ছিল সেটা আমরা এখন লিখব, সেটা ছিল আমরা এখান থেকে কমন যেহেতু নিয়ে নিছি, তাহলে আমরা এই অংশটাকে আমরা যেহেতু আমরা লিখে ফেলছি m ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি cm, এবং কমন ছিল x পাওয়ার r প্লাস m প্লাস 1। আর আমরা যেহেতু আমরা এটাকে করছি, তাহলে আমরা এই দুইটাকে, এই যে খেয়াল করো r প্লাস m ইন্টু r প্লাস m মাইনাস 1 মাইনাস 6, এটাকে আমরা লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি যে r প্লাস m প্লাস 2 ইন্টু r প্লাস m মাইনাস 3, এটা আমরা লিখতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের হয়ে গেল এটা ইকুয়ালস টু কি 0। এখন খেয়াল করো যে আমরা যদি এই r প্লাস m এবং r প্লাস mটাকে কমন নেই, তাহলে কি আসতেছে, খেয়াল করো, m ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি cm x পাওয়ার r প্লাস m মাইনাস 1, আমরা কমন নিচ্ছি r প্লাস mটারে কমন নিচ্ছি, তাহলে থাকতেছে কি, থাকতেছে 2r প্লাস 2m মাইনাস 2, আমরা এটা কমন নিচ্ছি তাহলে মাইনাস 1, ঠিক আছে। এটা আমরা যেহেতু কমন নিয়ে নিলাম, তাহলে এটাও, এরপর হচ্ছে প্লাস দিয়ে যা আছে আমরা বাকি অংশটা লিখবো, প্লাস
m equals to 0 to infinity cm x power r plus m plus 1 into r plus m plus 2 into r plus m minus 3 equals to 0 তাহলে আমাদের এটা হচ্ছে -3 হয়ে যাবে তাহলে আমাদের পরের লাইনে আসতেছে m equals to 0 to infinity cm x power r plus m minus 1 r plus m into 2r plus 2m minus 3 হ্যাঁ এরপর হচ্ছে প্লাস m equals to 0 to infinity cm x power r plus m plus 1 into r plus m plus 2 into r plus m minus 3 equals to 0 তাহলে আমরা এই সমীকরণটাকে আমরা ধরে নিলাম 4 নম্বর সমীকরণ এটা হচ্ছে আমাদের 4 নম্বর সমীকরণ এখন আমরা কি করব x এর সর্বনিম্ন সহগ x এর সর্বনিম্ন ঘাতের সহগ x এর সর্বনিম্ন ঘাতের সহগ শূন্য ধরে পাই তাহলে আমরা x এর সহগ ধরে শূন্য ধরে পাই তাহলে আমরা কি ধরবো তাহলে x পাওয়ার r minus 1 এটা হচ্ছে আমাদের শূন্য এটা হচ্ছে সবচেয়ে ছোট তাহলে আমরা যদি এটা হয় তাহলে আমাদের এই সমীকরণটাতে আমরা এখন কি করব a r minus 1 তাহলে এই সহগটার কি হবে সহগটা হবে কি আমাদের শূন্য তাহলে আমাদের m এর মানটা হচ্ছে কত এখানে যেহেতু শূন্য ধরছে তাহলে m এর মান 0 তাহলে আমাদের m এর মান হচ্ছে c নট এরপরে আমাদের আসতেছে এখানে আমরা যদি m এর মান যদি 0 বসাই আমরা যদি এখন m এর মানটা যদি এখানে 0 বসাই তাহলে r তাহলে থাকতেছে r ইনটু এরপরে আমরা যদি এখানে বসাই m এর মান 0 তাহলে 2r minus 3 তাহলে আসতেছে কি 2r minus 3 is equals to 0 তাহলে এখান থেকে আমরা r এর মান কি পাই r এর মান পাচ্ছি দুইটা একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে কি আমরা 2r এটাকে যদি আমরা ভাঙি তাহলে আসতেছে কত 3/2 কারণ কি 2 টাকে ওদিকে আমরা 0 পাঠিয়ে দিলে 3 এর 2r এর সাথে 2 গুণ আছে ওদিকে গেলে ভাগ হবে তাহলে r এর মান হচ্ছে কি 3/2 এটা আমরা একটা পেয়ে গেলাম ঠিক আছে এখন আমরা একটা পেয়ে গেলাম r এর মান 0 আর একটা হচ্ছে r এর মান 3/2 এখন আমরা কি করব যে x পাওয়ার r এর সহগের মান শূন্য ধরে আমরা কি পাবো তাহলে x পাওয়ার r এর মান তাহলে এই সমীকরণে x পাওয়ার r হচ্ছে এটা তাহলে x পাওয়ার r এর মান যদি শূন্য হয় তাহলে m এর মান এখানে কত m এর মান অবশ্যই 1 তাহলে আমরা এখানে কি বসাবো cm m এর মান হচ্ছে 1 এরপরে আমরা যেহেতু r এর মান 1 বসাচ্ছি তাহলে এখানে আমাদের কি আসতেছে m প্লাস r প্লাস 1 m এর মান যেহেতু 1 তাহলে r প্লাস কত হবে r প্লাস 1 হবে কারণ কি কারণ আমাদের m এর মানটা এখানে x পাওয়ার r এর মান আমরা কি করতে হচ্ছে এর সহগ শূন্য ধরতেছি ঠিক আছে তাহলে m এর মান আমাদের 1 তাহলে m এর মান 1 হলে আমরা লিখতে পারি m এর মান যদি 1 হয় তাহলে মাইনাস তাহলে এটা তো আমাদের কি হয়ে যাবে এটা আমাদের হয়ে যাবে r প্লাস 1 আমি আবার বলি এই লাইনটা এইখানে ঠিক আছে আর তাহলে এটা হচ্ছে আমাদের 2r minus 1 তাহলে আমাদের এখানে লিখতে হবে 2r মাইনাস এখানে 2 এর মান m এর মান 1 করলে 2 থেকে -3 বাদ দিলে 1 পাই এরপরে আমরা এখান থেকে লিখতে পারি যে r প্লাস m তো তার মানে কি r প্লাস 1 m এর মান কি 1 তাহলে আমরা r প্লাস 1 ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি 0 লিখতে পারি ঠিক আছে যেহেতু r এর কোনো মানের জন্য এটা সিদ্ধ নয় যেহেতু r এর যে কোনো মানের জন্য এটা সিদ্ধ নয় অতএব আমরা লিখতে পারি c1 = 0 আমরা এখন একটা মান কিন্তু পেয়ে গেছি এখন আমরা রিকার্স ল এর অনুসারে রিকার্স এটা মনে রাখতে হবে এটা হচ্ছে পুনরাবৃত্ত রিকারেন্স ল অনুসারে এর জন্য আমরা কি লিখতে পারি r
এক্স পাওয়ার আর এম মাইনাস 1 এর সহগ কি ধরবো, এর সহগ 0, সহগ 0, এর সহগ আমরা কি ধরে ফেলছি, 0 ধরছি। তাহলে 0 ধরলে আমরা এখান থেকে কি পাবো, তাহলে এক্স পাওয়ার আর প্লাস 1, তাহলে এখন খেয়াল করো এক্স পাওয়ার আর প্লাস এম মাইনাস 1 এর সহগটা পুরোটাই হচ্ছে কি আমাদের 0। তাহলে আমাদের আসতেছে কি পরের পোর্শনটাতে কি আছে, সিএম আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি সিএম ইনটু, যেহেতু ওইটার আমাদের পোর্শনটার সহগটা 0, তাহলে আমরা লিখতে পারি 2r, তাহলে আমরা লিখতে পারি 2r প্লাস 2m মাইনাস 3 ইন্টু, এরপরে আমাদের কি আছে আর প্লাস এম ইজুকালস, এরপর হচ্ছে এটা, তারপর প্লাস এই যে প্লাস দিয়ে তারপর আমরা এটার সহগটাও যেহেতু 0, তাহলে আর প্লাস, তাহলে আমাদের এখানে আসতেছে যে আর প্লাস এম প্লাস 2, তাহলে আমরা আগে এইটুকের মান বসায় ফেলি, প্লাস দিয়ে দিছি। যেহেতু আমরা এখানে এম এর মান তো এম এ রয়েছে, তাহলে আর প্লাস 2 আমরা লিখতে পারি। তাহলে আর প্লাস 2 এখানে সি, তাহলে এই যে আর প্লাস এম 2, তাহলে এই যে প্লাস 2 আছে না, এটা আমাদের সুন্দরভাবে লিখতে হবে সি এম মাইনাস 2, হ্যাঁ, ইন্টু, এরপরে আমরা যদি এখানে মান বসাই দিই তাহলে আর প্লাস এম মাইনাস 5। তাহলে আমরা কি করব, আর প্লাস এম, যেহেতু এখানে -2 হয়ে গেছে, তাহলে -2 আর -3 কি হয়ে যাবে, -5 ইকুয়াল টু আমাদের কি 0, ইকুয়ালস টু আমাদের কি হবে 0। তাহলে এখান থেকে আমরা বা টেনে করতে পারি সিএম ইকুয়ালস টু মাইনাস, আমরা সংক্ষেপে এখানে একটু টাইম সেভ করার জন্য করি। তাহলে আমরা আর প্লাস এম মাইনাস 5 ডিভাইডেড বাই 2r প্লাস 2m মাইনাস 3 ইন্টু cm মাইনাস 2। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, খুবই সিম্পলি আমরা শুধুমাত্র এটাকে রাখলাম আর প্লাস এম এবং এখানে আর প্লাস এম, এটা হচ্ছে আর প্লাস এম, এইটা এবং এটা আমাদের বাদ যাবে আর কি, ভাগ হলে বাদ হয়ে যাবে। ঠিক আছে, এখন এটাকে আমরা ধরে নিলাম 5 নাম্বার সমীকরণ, এটাকে আমরা ধরে নিলাম কত নাম্বার, 5 নাম্বার সমীকরণ। এখন 5 নাম্বার সমীকরণে এম এর মান বসিয়ে পাই 5 নং এ, অর্থাৎ 5 নং সমীকরণে এম সমান সমান আমরা কেন, কারণ আমাদের C1 C2 C3 C4 C5 এগুলোর মান আমাদের বের করতে হবে। তাহলে এম এর মান আমাদের অলরেডি C1 এর মান পেয়ে গেছি আমরা, এখন আমাদের C2, তার মানে এম এর মান 2, এরপরে হচ্ছে এম এর মান 3, এরপরে 4, এরপরে 5, এগুলো আমরা কি বসাবো। তাহলে বসাইলে আমরা কি পাচ্ছি, দেখো আমরা এম এর মান 2 যদি বসাই তাহলে C2, এখন এখানে মাইনাস আছে মাইনাস, আমরা এম এর মান 2 বসাচ্ছি, তাহলে +2 থেকে -2, তার মানে আর মাইনাস 3 ডিভাইডেড বাই, নিচে হচ্ছে আমরা আর এর মান এম এর মান 2 বসাচ্ছি, তার মানে 4 থেকে -3 বাদ দিলে 2r প্লাস 1 ইন্টু, আমরা এখান থেকে কি বসাচ্ছি, এম এর মান 2, তার মানে এম এর মান হচ্ছে 2 বসালে 2 - 2 বললে এটা কি হয়ে যাবে আমাদের C0। ঠিক আছে, এখন এটাকে আমরা লিখতে পারি, সুন্দরভাবে লিখতে পারি এভাবে যে মাইনাস আর মাইনাস 3 ডিভাইডেড বাই 2r প্লাস 1 C0। ঠিক আছে, এখন আমরা C0 যে হইলো, আমাদের C0 একটা পেয়ে গেলাম। এবার হচ্ছে এম এর মান 3, তাহলে C3 ইকুয়ালস টু মাইনাস আর মাইনাস 2 ডিভাইডেড বাই, ওই সেম এখানে শুধু মানগুলো বসাচ্ছি আমরা, তাহলে পাবো 2r প্লাস 3 ইন্টু C1 ইকুয়ালস টু কি, ওই মান বসাচ্ছি এখানে, তাহলে 3 থেকে 2 বাদ দিলে আমাদের আসবে 1, তার মানে C1 ইকুয়ালস টু কি 0, কারণ C1 এর মান যেহেতু 0, তাহলে এখানে যদি আমরা 0 সাথে কোনো কিছু গুণ করি তাহলে C3 এর মান হচ্ছে 0। এরপর আমরা C4 বের করব, তাহলে C4 বলতে এম এর মান 4, তাহলে মাইনাস আর মাইনাস 1 ডিভাইডেড বাই 2r প্লাস 5, ভেরি সিম্পল, এম এর মান 2, এম এর মান 4, তাহলে 8 থেকে 3 বাদ দিলে কত 5, তাহলে 5, 2r এ থাকবে। এরপরে আমরা 5 থেকে 2 বাদ দিলে 3, তার মানে হচ্ছে আমাদের কি
4 থেকে 2 বাদ দিলে C2 এর মান আমরা কি জানি, C2 এর মান আমরা আমরা এটা জানি, আমরা এটা কি করে দেব, বসাই দিব। তাহলে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এটা প্লাস দেওয়ার দরকার নাই, অর্থাৎ মাইনাস ইন্টু মাইনাস, কারণ এটার মান বসাবো তো এই কারণে। তাহলে আমরা r-1 ইন্টু r-3, এই যে মানটা বসাচ্ছি r-3, এই দুটা মান আমরা বসাচ্ছি। তাহলে ডিভাইডেড বাই নিচে হচ্ছে কত 2r + 1, আর এখানে হচ্ছে কত 2r + 5, এই দুটা মান আমরা পুট করে ফেললাম। এখন ইনটু এরপর হচ্ছে কি, এই মানটা যখন বসেছি তখন এটা আমাদের হয়ে গেছে C0। এখন C0 এর মান যেহেতু 0, তাহলে C0 এর মান যেহেতু, তাহলে C4 এর মানও হচ্ছে কি আমাদের 0, কারণ C0 এর মান আমাদের আমরা নট ইকুয়ালস টু 0, C0 এর মান হচ্ছে কি নট ইকুয়ালস টু 0, তাহলে আমরা যা আছে তাই রাখবো। এখন আমরা 1 নং সমীকরণে C এর পরিবর্তে আমরা C এর পরিবর্তে আমরা C0 এবং C0 বসাবো, C0 বসাই, ঠিক আছে, আমরা C0 বসাই C এর পরিবর্তে। তাহলে যেখানে C আছে সেখানে আমরা কি বসাবো, C0। তাহলে আমরা বসালে আমরা পাই এরকম 1 নং সমীকরণে, সেটা পাচ্ছি C0 x পাওয়ার r ইন্টু 1 মাইনাস, জাস্ট শুধু মানগুলো বসাচ্ছি। এবার হচ্ছে C1 এর মান বসাচ্ছি, C2 এর মান, যেহেতু C1 এর মান হচ্ছে আমাদের 0, তাহলে C2 এর মান আমাদের আছে, তাহলে C2 এর মান হচ্ছে কত, x - 3, এই যে C2 এর মান, এই যে এটা আমরা বসাচ্ছি। এরপরে ডিভাইডেড বাই 2r + 1 x স্কয়ার প্লাস, এবার হচ্ছে আমরা C4 এর মান বসাচ্ছি r-1 ইন্টু এই যে এই মানটা আমরা বসাচ্ছি r-3 ডিভাইডেড বাই 2r + 1 ইন্টু 2r + 5, হ্যাঁ, x⁴ মাইনাস ডট ডট ডট, এটাকে আমরা ধরে নিলাম 6 নাম্বার সমীকরণ। ঠিক আছে, এখন আমরা 6 নম্বর সমীকরণে যেটা করব, আমরা r এর মান কিন্তু একটা পেয়েছি, সেই r এর মানটা এখন আমরা কাজ করব। r এর মানটা কি ছিল, একটা ছিল r এর মান 0, আর একটা ছিল r এর মান 3/2। ঠিক আছে, এখন আমরা এই কাজটাই করব যে 6 নং সমীকরণে r = 0 এবং C0 এর পরিবর্তে আমরা কি লিখব, a লিখব, এবং r = 3/2 ও C0 এর পরিবর্তে আমরা b বসাইলে আমরা পাবো এরকম যে y = a × 1 + 3, জাস্ট আমরা মানগুলো বসাই দিচ্ছি। তাহলে 3x² + 3/5 x⁴ মাইনাস ডট ডট ডট, এটা সমান সমান আমরা লিখবো au, এইটুক পুরোটাই হচ্ছে u। এরপর হচ্ছে y = হচ্ছে r এর মান যখন 3/2, তাহলে b = x পাওয়ার 3/2 ইন্টু 1 + 3/8 x² মাইনাস 1 × 3 ডিভাইডেড বাই 8 × 16 x⁴ প্লাস ডট ডট ডট, এটাকে আমরা ধরে নিলাম v। এখন আমাদের নির্ণয় সমীকরণ আমরা পেয়ে গেছি y = au + b। এটা হচ্ছে আমাদের এই ফ্রোবেনিয়াস 1 অনুসারে সমাধান। তো এই ছিল আজকের ভিডিওটি অনেক বেশি হচ্ছে বিধায় আর আমরা দ্বিতীয় উদাহরণ সমাধান করতেছি না, তবে নেক্সট পার্টে আমরা এটা করব। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।